হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো বহুদিন বাদে আমি আবার ব্লগ বানাচ্ছি। তো কাজের চাপে ঠিকমতো ব্লগ বানানো হয়ে ওঠে না। তো আজকে যেহেতু শুভ রথযাত্রা, তো রবিবার তার উপর, তো ছুটি আছে। তো সেই জন্য যাচ্ছি আমরা, কয়েকজন রথ দেখতে যাচ্ছি। তো প্রথমেই আমরা এখন এসেছি দেউলাতে। এই দেউলার মোড়ে এখানে রথ হয়। তো এখানে আমরা এসছি। তো এর আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম এখানে আসলাম। শুনেছি এখানে রথ খুব ভালো হয়, এখানে প্রচুর মানুষজনের সমাগম হয়। তো নানান ধরনের দোকানপাট বসে। তো সেটা এসে এখানে বুঝতে পারছি। তো জাস্ট ভিড়টা দেখুন কেমন হয়েছে। মেলার মধ্যে আমরা এইমাত্র প্রবেশ করেছি, আর ভিড়টা কেমন দেখুন, আমাদের চারপাশটা দেখলে আন্দাজ করতে পারবেন। আর এই যে রথ, দেউলার রথ, মানুষের ভিড়, উফ ভিড়ের ঠাসা। মানে ওখানে গিয়ে তো রীতিমতো এক জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে কোনো দিকেই সরতে পারছিলাম না, এত ভিড় ছিল। আর এখানেই পিছনে প্রসাদ বিতরণ করা হচ্ছে রথযাত্রা উপলক্ষে। আর জাস্ট ভিড়টা দেখুন, আমি কোনো বছর আসিনি, জাস্ট শুনেছি যে এখানে যে এই রকম ভিড় হয়, তো সেটা আজকে চোখে দেখতে পাচ্ছি যে কেমন ভিড় হয়েছে। মানে ঠিক মতো তো এগিয়ে যেতে মানে কত সময় লাগছিল। আর এই হচ্ছে রথ এখানকার, দেখতেই পাচ্ছেন। আর সামনে জাস্ট ভিড়টা দেখুন, রথের সামনে, সামনে বলুন আর পাশেই বলুন, চারিদিকে ভিড়, শুধু মানুষের ঢল। ওদিকে একটা গাড়ি ঢুকেছে, গাড়িটাও পর্যন্ত আটকে গেছে। আর এই আমরা তিনজন গিয়েছি। আর এই একটা বাচ্চা তার বাবার কাঁধে উঠে মেলাতে এসেছে, রথের মেলাতে। ও আমার দিকে তাকিয়ে দেখাচ্ছে, ও বুঝতে পারছে না এটা কী হচ্ছে। আমি যে ব্লগ বানাচ্ছি ওটাও বুঝতে পারছে না, বাবাকে জিজ্ঞাসা করছে। আর এই দেখুন রাস্তার সাইডে পাপড়ি চাটের দোকান, এখানে এই যে মিষ্টি দোকান, জিলিপি, গজা, বিভিন্ন দোকান দিয়েছে। তো আমরা একটু রথের থেকে একটু আরও সামনে এগিয়ে গেলাম, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে দেখছি যে আর কত দূর কী দোকান দিয়েছে বা কী। আসলে কোনো বছর তো এখানে আসিনি, তো ফার্স্ট টাইম যেহেতু এলাম এখানে, তো ঘুরে দেখছি যে কত দূর কী দোকান দিয়েছে বা কী দোকান দিয়েছে, সেগুলো দেখছি। যদিও সামনের দিকে একটু এগিয়ে যেতে ভিড়টা অনেকটা কমে গিয়েছে আগের থেকে। তো এখানে দেখুন, এখানেও যে ভিড় কম তা নয়, তবে ওখানকার তুলনায় কম। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর জগন্নাথের মূর্তি, মাটি দিয়ে তৈরি করা, মাটি দিয়ে তৈরি করা, রং করা, কত সুন্দর। আর এর পাশেও আরেকটা এই দোকান বসেছে। মানে এগুলো মেলার আলাদাই আকর্ষণ, এই সমস্ত যে দোকানপাট বসে না, এগুলো একটা আলাদাই আকর্ষণ। আর এখানে এই আরেকটা গজা, বাদাম ছাপা, জিলাপি দোকান। আর এই কাঁঠাল, এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে, গোটাও বিক্রি হচ্ছে আবার ছাড়িয়ে বিক্রি হচ্ছে। এখানেই দোকান দিয়েছে আরও। এই দেখুন মাটির কত সুন্দর সুন্দর জিনিস, মাটির আম, মাটির বিভিন্ন জিনিস, আরও এই কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, আবার লক্ষ্মী নারায়ণ। আর এই একটা সাইডে, রাস্তার একটা সাইডে এখানে এই নাগরদোলা বসেছে, কাঠের নাগরদোলা। আর এই পাশে দেখুন, এখন যে মেলাতেই যাই এটাই দেখতে পাই, মানে বাচ্চাদের কাছে এটা খুবই আনন্দের একটা জিনিস, বাচ্চারা এটা খুবই পছন্দ করে। তো এখানে দেখুন বাচ্চারা কি সুন্দর আনন্দ করছে। আর এই পাশে নাগরদোলা। তো তারপরে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো এখানে প্রচণ্ড আমার ঘাম হচ্ছিল, যেহেতু মানে এত লোকজন, আমি বারবার ঘাম মুছছি, এত ঘাম হচ্ছে আমার, গরম, প্রচণ্ড গরম ছিল। আর এখানে এই সাদা জামা পরা ছেলেটা দেখুন, বারবার ক্যামেরার দিকে দেখছে। ওই যে ছেলেটা, ওই যে ওই চুলে হাত দিল, ওই চুলে হাত দিল, ওই ছেলেটা দেখুন এবার কি করে দেখুন, চোখ মেরে, ওই দেখুন চোখ মেরে চলে গেল, ওই চোখ মারছে। আসলে এই ছেলেটাকে আমরা চিনিও না, জানিও না কেউ। জাস্ট ভিডিওটা মানে যখন এডিট করছি তখনই এই ব্যাপারটা নজরে আসলো। যখন ভিডিও করছিলাম তখন কিন্তু এটা খেয়াল করিনি একদম। যখন ভিডিওটা এডিট করতে বসলাম তখনই এই ব্যাপারটা নজরে এলো। আর এবার আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি, এসে এখন এটা যে মেলাতে আছি এটা হচ্ছে নেতাজি মোড়। এই নেতাজি মোড়ে এখানেও একটা রথযাত্রা হয়। তো এখানে এই মেলার মধ্যে আমরা দেখুন দুদিকে দোকান বসেছে, মোটামুটি এখানেও দোকান বসেছে, বেশ এখানেও লোক আছে। তো এখান থেকে এই
রথটা আর একটু সামনে, এই দেখুন এই রথটা হচ্ছে, এটা নেতাজি মোড়ের রথ। তো এখানে আমরা আর দাঁড়াইনি, তো এখান থেকে আমরা চলে গিয়েছিলাম দয়রামপুরে, ঠিক আছে? মানে এখানে আমরা দাঁড়াইনি বেশিক্ষণ, কারণ এমনিতেও প্রায় সন্ধ্যা হয়ে এসেছিলো। আর এখন আমরা এসেছি দয়রামপুরে রথ দেখতে। এখন যে মেলাতে আছি এটা দয়রামপুরের রথ। তো এখানে আসা হয় প্রতি বছর এমনিতে। দেউলার রথে এবছর প্রথম গেলাম, কিন্তু এখানেও ভিড়টা জাস্ট আপনারা লক্ষ্য করতে পারছেন যে, আর এখন যেটি দেখছেন এটিই হচ্ছে দয়রামপুরের রথ। আর সন্ধ্যার সময়েও চারিপাশটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ভিড়। আর এখন আমরা এসছি একটা ফাস্ট ফুডের দোকানে চাউমিন খাবো বলে। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। বাই।